আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। হবিগঞ্জে বেড়েই চলেছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। প্রকাশ্যে অস্ত্র হাতে মহড়া দিয়ে ভিডিও ছাড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাড়ছে চুরি, ডাকাতিও। প্রকাশ্যে অস্ত্র নিয়ে যারা কেউ ঘোরাফেরা করতেছে, এতে শহরবাসী আতঙ্কিত। পাড়া প্রতিবেশী আছে না, ডরাইয়া দোকানে বন্ধ আসতে চায় না। আমাদের আইন শৃঙ্খলার যে কার্যক্রম সেটি চলমান আছে। আমরা ফুটেজ কালেক্ট করা এবং জিজ্ঞাসাবাদ করা এবং আমরা এই বিষয়ে নিবিড়ভাবে কাজ করছি। ইরানে সামরিক স্থাপনা লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা অব্যাহত। 4 দিনে প্রায় 800 প্রাণহানি। হরমুজগান প্রদেশে স্কুল শিক্ষার্থীদের শেষ বিদায়ে ঢল। জমজমাট রাজশাহীর ঈদবাজার। নগরীর ছোট বড় মার্কেটে বাড়ছে ক্রেতাদের ভিড়। দেশি বিদেশি বাহারি পোশাকের সমাহার। 2-1 দিনের ভিতরে আমরা ভালো একটা কাস্টমার চাপ পাবো। এবার কেন জানি মনে হচ্ছে ঈদের ড্রেসের দাম অনেক বেশি। পোশাকের মধ্যে বেশি চলছে ফার্সি জামাগুলো, যেটা ছোট বড় দুজনেরই আছে। আবিরে রঙিন বসন্তের সকাল, হোলি উৎসবে প্রাণের স্পন্দন। মন্দির থেকে পাড়া মহল্লা, উচ্ছ্বাসের ফোয়ারা সবখানে। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে আতঙ্কে দিন কাটছে হবিগঞ্জবাসীর। দিনে দুপুরেই দেশীয় অস্ত্র হাতে বিভিন্ন এলাকায় মহড়া দিয়ে বেড়ায় গ্যাংয়ের সদস্যরা। এমনকি নিজেরাই মহড়ার ভিডিও করে ছড়িয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এদিকে জেলায় দিন দিন চুরি ডাকাতির ঘটনাও বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর পদক্ষেপ চায় জেলাবাসী। নাটক সিনেমার শুটিং নয়, হবিগঞ্জ শহরের রাজনগরে প্রকাশ্যেই দেশীয় অস্ত্র হাতে মহড়া দিচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। নিজেরাই ভিডিও ধারণ করে ছড়িয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়। অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার ঘটনা নতুন নয়, প্রায়ই এমন ভিডিও বানিয়ে ছড়িয়ে দিচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। সকাল, দুপুর, সন্ধ্যা কিংবা রাত কিশোর গ্যাংয়ের আতঙ্কে থাকতে হচ্ছে শহরবাসীকে। গ্যাংয়ের মহড়াই নয়, সম্প্রতি জেলায় বেড়েছে চুরি ডাকাতিও। গত 26 ফেব্রুয়ারি রাতে শহরের রামকৃষ্ণ মিশন এলাকায় অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাত দল লুটে নেয় নগদ অর্থ ও স্বর্ণালংকার। 7-8 জনের ডাকাত দল আমার ছোট ভাই ঘরের দরজা ভেঙে, আমার পার্টিশন ভেঙে দিকে ঢুকে, তখন আমি ও ডাকাত বলে চিৎকার করলাম। তখন আমার ছোট ছেলে বললো যে বাবা চিৎকার করেন, আমরা মাইরে ফেলিব। চুরি, ডাকাতি, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য সহ নানা অপরাধে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে আতঙ্ক। নিরাপত্তাহীনতায় ভুগছেন শহরবাসী। হবিগঞ্জে কিশোর গ্যাং যেভাবে বাড়ছে, প্রকাশ্যে অস্ত্র নিয়ে যারা কেউ ঘোরাফেরা করতেছে, এতে শহরবাসী আতঙ্কিত। এখানে যে পাড়া প্রতিবেশী আছে না, ডরাইয়া দোকানে বন্ধ আসতে চায় না। মহিলারা সন্ধ্যা করে ঘর থেকে বের হয় না। সচেতন মহল বলছে পুলিশের তৎপরতা সাম্প্রতিক সময়ে অনেকটাই কমে গেছে। এর সুযোগে বিপদগামী হচ্ছে কিশোররা, জড়িয়ে পড়ছে অপরাধে। এইগুলি আসলে একটা শহরকে নষ্ট করার জন্য যথেষ্ট, একটা শহরের শান্তি নষ্ট করার জন্য যথেষ্ট। সেই ক্ষেত্রে আমি আশা করব তাদের পিতামাতারাও এই ব্যাপারে উদ্যোগী হবেন এবং পাশাপাশি প্রশাসন কঠোরভাবে এইগুলো দমন করবে। তবে পুলিশের দাবি, অপরাধ নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই অপরাধীদের আনা হবে আইনের আওতায়। আমাদের কার্যক্রম থেমে নেই। আমরা জনগুরুত্বপূর্ণ বিষয়টি অনুধাবন করেছি এবং আমাদের আইন শৃঙ্খলার যে কার্যক্রম সেটি চলমান আছে। আমরা ফুটেজ কালেক্ট করা এবং জিজ্ঞাসাবাদ করা এবং আমরা এই বিষয়ে নিবিড়ভাবে কাজ করছি। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত ও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দাবি জেলাবাসীর। রমজানের শুরু থেকেই জমতে শুরু করেছে রাজশাহীর ঈদবাজার। নগরীর ছোট বড় সকল মার্কেটে আর শোরুমগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। ইফতার শেষে রাত পর্যন্ত চলছে জমজমাট বেচাকেনা। দেশি বিদেশি বাহারি কালেকশনের সমাহার নিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছেন বিক্রেতারা। পবিত্র ঈদ উল ফিতর সামনে রেখে এবার রাজশাহীতে সবচেয়ে বেশি চলছে ফার্সি 2 পিস ও 3 পিস পোশাকের বিক্রি। পরিবার আর প্রিয় মানুষদের সাথে নিয়ে নগরীতে চলছে ঈদের জমজমাট কেনাকাটা। অন্যবার যেরকম কালেকশন ছিল তার থেকে এবার আরেকটু ভালো আপডেট কিছু নিয়ে আসার চেষ্টা করছি, যা আসলে আশা করি মানুষের পছন্দ হবে। প্রোডাক্টের কালেকশনটা বেশি, এই জন্য ধরেন যে একটু কাস্টমার প্রেশারও বেশি এখানে। তো এখানে মোটামুটি সব ধরনের কালেকশন আছে। এখনকার যে বাজার সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটু কম, কিন্তু আশা করতেছি 2-1 দিনের ভিতরে আমরা ভালো একটা কাস্টমার চাপ পাবো। সকাল থেকে বিকেল পর্যন্ত কেনাকাটা চললেও ইফতারের পরে মূলত মার্কেটের শোরুমগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। এবছর শিশু ও নারীদের জন্য সারারা, গারারা সহ বাহারি নামের পোশাক রয়েছে। এগুলো বিক্রি হচ্ছে 1000 থেকে শুরু করে 6000 টাকায়। বিক্রেতাদের আশা, ক্রেতারা বেতন বোনাস হাতে পেলে বিক্রি শুরু হবে পুরোদমে।
পোশাকের মধ্যে বেশি চলছে ফার্সি জামাগুলো, যেটা ছোট বড় দুজনেরই আছে। আর আমাদের ছোটদের মধ্যে আরো কিছু পার্টি ফ্রক কালেকশন আছে, আর আপনার টু পিস কালেকশন, যেটা এবার বাচ্চাদের জন্য নতুন। আমরা আশা করছি মাস করলে আমাদের বেচাকেনা বেতন বোনাস হলে চাকরিজীবীদের বেচাকেনা শুরু হবে। মার্কেট আর শোরুমের বাহারি কালেকশনে সন্তুষ্ট ক্রেতারা। পোশাকের দাম ও মান নিয়ে দিচ্ছেন ভিন্ন মতামত। এবার কেন জানি মনে হচ্ছে ঈদের ড্রেসের দাম অনেক বেশি অন্যবারের চেয়ে, যেটা মানে নর্মালি হচ্ছে ৩-৪ হাজার টাকার ড্রেসে বা ৬-৭ হাজারে সেল হচ্ছে, যেটা দেখলাম। এর আগে হচ্ছে আমরা ঢাকায় গেছিলাম, তো মোস্ট অফ দ্য ড্রেসেস আর অলরেডি ডান। এখন জাস্ট কয়েকটা লাস্ট মিনিট শপিং করছি। সবাই শুরুতেই ঈদের কেনাকাটা সারার জন্য মার্কেটে ঘুরছে, সেই সুবাদে মনে করছি এবার বেশ সুন্দর জাঁকজমক করলো। গত বছরের তুলনায় দাম মোটামুটি একই আছে, কিছু প্রোডাক্টের বেশি কিছু প্রোডাক্টের কম, সব মিলে মোটামুটি কেনার মধ্যেই আছে। সারা দেশে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা বা হোলি উৎসব। মন্দিরে মন্দিরে পূজা, হোমযজ্ঞ, প্রসাদ বিতরণ সহ নানা ধর্মীয় আচারের আয়োজন হয়েছে। গতকাল পাবনার হিমায়তপুরে আশ্রম প্রাঙ্গণে শুরু হয় 3 দিন ব্যাপী উৎসব। আজ উৎসবের দ্বিতীয় দিন উষা লগ্নে মাঙ্গলিকী ও প্রভাতে সমবেত প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। এরপর ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা উপলক্ষে আবির লেখায় মেতে ওঠে উৎসবে আগত ভক্তরা। বুধবার সন্ধ্যায় সমবেত প্রার্থনার মধ্য দিয়ে শেষ হবে 3 দিন ব্যাপী উৎসব। গোপালগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পালন হচ্ছে দোলযাত্রা ও গৌর পূর্ণিমা। জেলা শহরের কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির, বটতলা পূজা মণ্ডপ, খাটরা সার্বজনীন কালীবাড়ি সহ বিভিন্ন মন্দিরে পূজা অর্চনার মধ্য দিয়ে উৎসব শুরু হয়। পূজা শেষে সবাই মেতে ওঠে দোল উৎসবে। দিনটি উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে গ্রামীণ মেলা বসেছে। এই হোলিটা হচ্ছিল আমাদের ধর্মীয় রীতি অনুসারে শ্রীকৃষ্ণ রাধারানীকে নিয়ে, অষ্টসখীদের নিয়ে এই দিনটায় রং খেলেছিল, আনন্দ উদযাপন করেছিল। প্রকৃতির বিপর্যয়কে দূর করতে গত রাত্রে আমাদের হোলিকা দাহনের মাধ্যমে আজকে বসন্তকে বরণ করার জন্য এই হোলি উৎসব। নড়াইল জেলার সবচেয়ে প্রাচীন মসজিদ গোয়ালবাথান জামে মসজিদ। কথিত আছে একসময় 3 দিনের পথ হেঁটে মসজিদটিতে জুমার নামাজ আদায় করতে আসতেন মুসল্লিরা। তাদের আপ্যায়নে ভোজের আয়োজন করতেন প্রতিষ্ঠাতা। এখন আর সেই আড়ম্বর নেই, তবে মসজিদের সৌন্দর্য এখনো আকৃষ্ট করে মুসল্লিদের। 1 গম্বুজ বিশিষ্ট ছোট এই মসজিদটি দেখে মনে হতে পারে নতুন কোনো স্থাপনা, তবে ইতিহাসের নথিতে মসজিদটি শতবর্ষী। নড়াইল সদর উপজেলার গোয়ালবাথান গ্রামের নামেই পরিচিত দৃষ্টিনন্দন এই মসজিদটি। এত শতাব্দী পরেও এর সৌন্দর্য আর গৌরবে ভাটা পড়েনি। মসজিদে যাই গরমের সময়, সে সময় ঠান্ডা আবহাওয়া, আর যে সময় শীতের সময় যাই যখন দরজা খোলে তখন একটা আবহাওয়া লাগে গরম, আর কি সে সময় শীত থাকে না। আমার বাপ দাদা 14 পুরুষ এই মসজিদে নামাজ পড়তেন। প্রায় 500 বছর আগের এই মসজিদ তৈরি হয়। মাত্র 50 ফুট দৈর্ঘ্য আর 35 ফুট প্রস্থের মসজিদটি নির্মাণে ব্যবহার হয়নি রড, নেই কোনো পিলার। সুগঠিত 4টি মিনারে দাঁড়িয়ে আছে মসজিদটি। দুর্যোগ এড়াতে আছে বজ্র নিরোধক দণ্ড। শান্ত নীরব প্রকৃতির মাঝে যেন এক আধ্যাত্মিক প্রশান্তি।